এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত হওয়ার যে ঘোষণাটা, যে সম্ভাবনাটার কথা আমরা তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, সেই সম্ভাবনাটাই কিন্তু সঠিক হতে চলেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পত্রিকার মধ্যে হেডলাইন এসেছে, বন্যা হলে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। কে বলেছেন? শিক্ষামন্ত্রী কিন্তু নিজে বলেছেন। এই ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে যেটা আমি পাবলিশ করেছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে 2024 সালের এইচএসসি পরীক্ষা বন্যার কারণে কিন্তু স্থগিত হতে পারে, এটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আরও একটা কথা বলেছিলাম যে যেই সকল অঞ্চলে বন্যা হচ্ছে সেই সকল অঞ্চলের শিক্ষার্থীদেরকে ফেলে তো আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই তোমরা সবাই জানো যে আমাদের সিলেট অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে। তাছাড়াও এর আগের ভিডিওর কমেন্ট সেকশন দেখে আমি বুঝতে পেরেছি আরও বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, বিভিন্ন এলাকায় যদি বন্যা হয় সেইখানে কিন্তু এইচএসসি পরীক্ষা সংগঠিত হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। ঠিক এই কথাটাই বলেছে শিক্ষামন্ত্রী। এবার আমরা আসব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে আসার আগে তোমাদেরকে বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে নোটিশগুলো, যে সত্য তথ্যগুলো রয়েছে, যা শিক্ষামন্ত্রী বলবেন, যেটুকুন আমরা যুক্তি এবং গাণিতিক সম্ভাবনার মাধ্যমে বের করতে পারবো সেটুকুনি কিন্তু আমরা প্রকাশ করে থাকি, এবং সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আসি, এবার শিক্ষামন্ত্রী কি বলেছেন পুরো খবরটা আমরা জানি। আগামী 30 জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে দেশের যে অঞ্চলে বন্যা হবে সেই অঞ্চলের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, জুন মাসে আরও কি বলছে, চলতি জুন মাসে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেখো, চলতি মাসে কিন্তু অলরেডি কিন্তু বন্যা হচ্ছে, আর এই বন্যা তো শুধু সিলেটে হচ্ছে না, এছাড়াও আরও বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে। তো সেই জায়গায় শিক্ষার্থীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তাদের ওখানে যদি সেন্টারে যদি এই বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে যদি এইচএসসি পরীক্ষা সংগঠিত হয়, তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে? এই বিষয়টা কিন্তু শিক্ষামন্ত্রী অনেক আগেই ভেবে রেখেছেন। এই ক্ষেত্রে যেই এলাকার মধ্যে বন্যা হবে সেখানে কিন্তু এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে না। এখন যেই এলাকা বলতে সেটা যে শুধু সিলেট হবে এমনটা কিন্তু কথা নেই, যেখানে যেখানেই বন্যা হচ্ছে ঠিক সেখানেই কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। এরপরে কি বলছে দেখো, ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে বন্যা হতে পারে বলে জানানো হয়েছে। বন্যার আশঙ্কার মধ্যেই চলতি মাসের 30 তারিখ শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও নদীর পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধু সেখানে পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে পরীক্ষা নেওয়া হবে। তার মানে দেখো, এখন যেই পরিমাণে বন্যা হচ্ছে, বিশেষ করে তোমার সুনামগঞ্জে, তাহিরপুর অঞ্চলে, তারপরে হচ্ছে তোমার সিলেটে, জামালপুরে, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হচ্ছে। আর যদি আমরা চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম শহরে কিন্তু তোমরা যে কয়েকদিন টানা বৃষ্টি হলেই কিন্তু বন্যার মতন হয়ে যায়, পানি উঠে যায় কিন্তু। তার মানে আমি বলতে যাচ্ছি যে বন্যা যে শুধু সিলেটে হচ্ছে এরকম কোনো কথা নেই, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে অনেক এলাকাতেই কিন্তু বন্যা হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোনো একটা বিভাগ রয়েছে যেখানে মনে করো পুরো বিভাগের মধ্যে বন্যা হচ্ছে না, কিন্তু বিভাগের কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বন্যা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ওই বিভাগে তোমার এইচএসসি পরীক্ষা সংগঠিত হওয়া সম্ভব নয়। এটা কি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চেয়েছি? খুব ভালো করে খেয়াল করো, বাংলাদেশের যে কটি বিভাগ রয়েছে প্রত্যেক বিভাগেই যে বন্যা হচ্ছে এরকম কোনো কথা নেই, কিন্তু যে
কোনো বিভাগে, ধরো পুরো বিভাগে বন্যা হচ্ছে না, কিন্তু ওই বিভাগের কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে বন্যা হচ্ছে, তাহলে ওই বিভাগে যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন থাকবে সেটা কি পুরো বিভাগের জন্যই কি প্রযোজ্য নয়? তাহলে বিভাগের কিছু স্টুডেন্ট পরীক্ষা দিবে আর কিছু স্টুডেন্ট পরীক্ষা দিবে না, এরকম কিন্তু হতে পারে না। তাই এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে এইচএসসি পরীক্ষা স্থগিত হবে বলতে যেই এলাকার মধ্যে, যেই বিভাগের এলাকার মধ্যে তোমার বন্যা হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, পানি উঠে যাচ্ছে, সেন্টারে প্রবলেম হতে পারে, এই ধরনের যে এলাকা বা অঞ্চল, যে বিভাগ, সেখানে কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সেটা যে শুধু সিলেটে হবে না এরকম কিন্তু কোনো কথা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইচএসসি পরীক্ষা 30 জুন সংঘটিত হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে আর কতটুকু সম্ভাবনা নেই। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা অনেক ইনফরমেটিভ তথ্য পেয়েছো। যদি ভিডিওটা তোমার ইম্পর্টেন্ট মনে হয় তাহলে একটা লাইক করে যেও এবং তোমার মতামতটা জানিও যে তুমি কি চাও। তুমি কি চাও এইচএসসি পরীক্ষা পেছানো হোক নাকি এইচএসসি পরীক্ষা 30 জুনই সংঘটিত হোক? তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো।